হরে কৃষ্ণ। এখন আমি বলবো রাধারানীর জন্ম কথা। রাধারানী যখন জন্ম গ্রহণ করলেন তখন তিনি চোখ বন্ধ করে রেখেছিলেন। তখন সবাই ভাবছে যে রাধারানী কি অন্ধ, সে কি চোখে দেখতে পায় না? সবাই অনেক কষ্ট, এত সুন্দর একটি মেয়ে জন্ম হয়েছে। রাধারানীর মা বাবা ভাবছে আমার মেয়েটাকে চোখে দেখে না। একদিন কৃষ্ণের মা যশোদা মা কৃষ্ণকে নিয়ে রাধারানীর বাড়িতে গিয়েছে বেড়ানোর জন্য। এমন সময় কৃষ্ণ রাধারানীর কাছে গিয়েছে। রাধারানীর কাছে যাওয়া মাত্র, রাধারানীকে স্পর্শ করা মাত্রই রাধারানী চোখ খুলে কৃষ্ণকে প্রথম দর্শন করেছে। রাধারানীর ইচ্ছা ছিল যে কৃষ্ণকে তিনি প্রথম দর্শন করবে, এই জড়জগতের কোনো কিছু দর্শন করবে না। তখন সবাই খুব মহানন্দে দেখছে যে রাধারানী চোখে খুলেছে, সবাই খুব খুশি হয়েছে। তখন বুঝতে পেরেছে যে রাধারানী কৃষ্ণের কত ভালোবাসে কৃষ্ণকে ছাড়া তিনি অন্য কোনো কিছুই দেখেন না। আর যখনই রাধারানী জন্মগ্রহণ করেছে আর তখনই কৃষ্ণের জন্য তিনি দূরে গিয়ে একটি ফুল এনে ভগবানের চরণে অর্পণ করেছে। তিনি প্রথমে কৃষ্ণের সেবা কীভাবে করতে হয় তা সমস্ত জীবকে শিক্ষা দিয়েছে। আর রাধারানী হচ্ছে কৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ প্রিয় সখী। তিনি কৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছে। তিনি হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। তাই আমরা যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই আগে তাকে সন্তুষ্ট করতে হবে, রাধারানীর সেবা করতে হবে। যেমন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, হরে অর্থ শ্রীমতী রাধারানী, কৃষ্ণ অর্থ সর্ব আকর্ষক। তাই আমরা প্রথমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে মহামন্ত্র জপ করি। তাই রাধারানীকে অবশ্যই আমাদেরকে প্রথমে রাধারানীর নাম উচ্চারণ করতে হয়। হরে কৃষ্ণ।